বাইরে কিন্তু দারুণ রোদ উঠেছে, একদম খটখটে রোদ। দেখো, বলা যায় না এই এখন রোদ, কখন আবার মেঘলা হবে। আর আমি কিন্তু খুব সকালে উঠেছি, উঠে আমার ওই যে মোবাইলের কাজ বাকি ছিল সেটা করতে বসে গেছিলাম। প্রত্যেক দিনের তো একই কাজ। আর এই গাছগুলোকে গতকাল আমি পুরো, জানো তো, ঝুলে থাকলে কি হয়, হাওয়া যেই দেয় একদম তো ডাঁটগুলো নরম, বেশ অনেকটা ঝুলেছিল আর পটপট করে ভেঙে যায়। এই জন্য আমি এগুলোকে গতকালই গুটিয়ে শুটিয়ে সুন্দর করে রেখেছি। এখন ফুলগুলোকে দেখো, কাছ থেকে দেখা যায়। এই যে, নমস্কার, কেমন আছো তোমরা? রীতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার এই ছোট্ট রঙ্গন ফুল গাছটা দেখো অনেকগুলো ফুল ফুটেছে। আর এই গাছটা মামুনির বক্স জানালায় ছিল। গাছের পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছিল। পিঙ্ক কালারের নয়নতারা ফুলের গাছ, একদম ডিপ যে পিঙ্ক। তা গাছটাকে আমি ওখান থেকে এনে এখানে রেখেছি। মামুনি আমার কাছে দিয়েছিল, আমি আবার গাছের আগাটা কেটে গোড়াটা রেখেছি, যদি একটু পাতা গজায়। তা তোমাদের বারান্দায় গাছপালা দেখিয়ে আমার এই দিকের ঘর, মামুনির ওই বারান্দার দিকটা সমস্ত ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে সামনে সিঁড়ি কটাও ঝাড় দিয়ে দিই। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো সবারই ভালো লাগে, তবে রোজ তার সময় হয়ে ওঠে না। মাঝে মধ্যে ফাঁকতালে ঝাড় দেওয়া হয়, সেগুলো ক্যামেরাবন্দি করা হয় না। ওপরের সিঁড়ির ধাপগুলো ঝাড় না দিলেও নিচের দুটো স্টেপ কিন্তু রোজই ঝাড় দেওয়া হয়। এই পাশের বারান্দাটা ঝাড় দিয়ে আমি দরজাটা বন্ধ করে রেখেছিলাম, আর জানালাও খুলিনি। জানালা খুললে টুং টুং করে দরজাটা সমানে বাড়ি খায়। এখন খুলে দিলাম, কেননা আমি এদিকের এখন কাজ করব, তখন তো সিঁড়ি টিড়িগুলো ঝাড় দিচ্ছিলাম বলে। তা আবার এই রুমে ঢুকলাম। এখানে মেয়েটার নাইটি, বাবুর কিছু প্যান্ট ট্যান্ট শুকা দেওয়া থাকে, আবার সেগুলোকে ঠিকঠাক করে বক্স জানালার দিকে একটু মেলে দিলাম। ঘরের দিকে তো মানে মেলা থাকে। এই তো এই কাজ, সকাল হলে কোন জামা কাপড় ভেজা সেগুলো একটু ঠিকঠাক করে রোদে দেওয়া। আর সিঁড়ি যেহেতু ঝাড় দিয়েছি, ব্যাস আমার কিন্তু কন্টিনিউ হাঁচি শুরু হয়ে গেছে। জামাটা হাতে নিয়ে দেখলাম মেয়েটার নাইটিটা একটু গলার কাছটা দিয়ে ভেজা, তাই এইখানেই আবার মেলে দিলাম। যাই গিয়ে চা বসাই, কর্তামশাইকে ডাকি, সিঁড়িগুলো একটু ঝাড় দিয়ে দিলাম। বেলা হলে আর দিতে মানে হয় না দেওয়া। আর জানো, ওই বাড়িতে মানে টালির ওপর কত পুঁই শাকের গাছ হয়েছে। টালি না, ওটা অ্যাডভেস্টার। দেখো, অ্যাডভেস্টারের ওপর কত পুঁই শাকের গাছ হয়েছে, বুঝেছো? আর আমরা এত যত্ন করে লাগাবো তাও হবে না। এই ঘরে পরে আসবো, এই ঘরে কিছু কাজ আছে, কেননা সে কবে থেকে আমি ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রেখেছি, সেগুলো ঠিকঠাক আছে কি না, না ইঁদুরে কেটেছে, একবার একটু নাড়াচাড়াতে আগে ওইদিকে দেখি। বলে তো গেলাম আসবো এই ঘরে, কিন্তু কাজ সারতে পারলে। সকালবেলা ওয়েদারটা দেখালাম তোমাদের, বেশ রোদ ঝলমল। এখন কিন্তু মেঘলা করেছে, হোক বৃষ্টি হোক, বাবা গরম লাগে যা। আবার জামা কাপড় না শুকাতে পারলে তখন আবার বলি না, রোদ ওঠে না কেন। মানে ভগবানও ভাবে কি করবো, এদের তো কোনো কিছুতেই শান্তি নেই। রোদ দিলেও জ্বালা, বৃষ্টি দিলেও জ্বালা। আর আমি চা খেয়ে নিচ্ছি। কর্তামশাই যেদিন চা করি না সেদিন টাকা দেয়। সকাল থেকে দোকানে তো কেউ এসে ডাকাডাকি করেনি, ও বিন্দাস ঘুমাচ্ছিল। এবার চা নিয়ে এসে এই যে এবার চা এখানে রেখে দিয়েছি, ঝটপট ওঠো। আর আমি চা খেয়েই স্নান করে পুজো দিয়ে নেবো। সকাল সকাল বড় কাজ সেরে তারপরে অন্য কাজগুলো করব। না না, বৃহস্পতিবার না বলে, আজকে বৃহস্পতিবার, তার জন্য না, মানে বেলাটা যেন কেমন হয়ে যাচ্ছে। পুজো দিয়ে ওইদিকে ঘরের একটু কম্বল টম্বলগুলো দেখবো কী অবস্থা হয়ে রয়েছে। চা তো খাওয়া হয়ে গেছে, এবার আমার সিঙ্কে বাসন দেখো,
কি করা যাবে, এগুলোকে আর টেনে ওই দিকে নিলাম না। এখানেই এই জায়গার সাইডগুলো পরিষ্কার করে ব্যাস ফটাফট মাজলাম। আর ওইদিকে তোমার দেখো বাসন রাখার একটা দেখছো তো কিভাবে খালি হয়ে গেছে, তা ওখানে আবার মানে ধুয়ে ওখানেই গুছিয়ে রেখে দিলাম। নাইটি কাঁধে নিয়ে তল্লাশি চলছে। আসলে যাব আমি স্নান করতে, কিন্তু স্নান করতে যাওয়ার আগে কি কি কাচবো সেগুলো খোঁজাখুঁজি করে বের করছি। ছেলে তো এখানে সেখানে আমার ছেলে গেঞ্জি ফেলে রাখে, আর আমাদের ওরও শার্ট কোথায় রয়েছে, তারপর খুঁজে ঠুজে যে কটা পেলাম স্নান করার সময় কেচে দিলাম। আমার ছেলে সাদা জিনিস পরতে খুব ভালোবাসে। আমার বাবু হোয়াইট কালারের শার্ট গেঞ্জি এগুলো বেশি পছন্দ করে, ও একটু লাইট কালারটাই পরে বেশি। যাব ঠাকুর ঘরে, আর আমার এই গাছটার মধ্যে যাই হোক অল্প বিস্তর হোক একটা দুটো হোক, মানে রোজই আমি ঠাকুর ঘরে যাওয়ার আগে একটু খোঁজাখুঁজি করি। আর নিচে আমাদের টগর ফুল গাছটা তো তোমাদের দেখিয়েছি, আমাদের বাড়ির মধ্যে ওই টগর ফুল গাছটা এত সুন্দর ফুল ফোটে। শীতকালে তো আমার ওই গাছটা একদমই ফুল ফোটে না। ঠাকুর ঘরে এসেছি আর ঠাকুর ঘরে সেই রকম কিছু তোমাদের শেয়ার করলাম না। বুঝতেই তো পারছো সংসারে কাজের চাপ থাকে, যখন যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু বাবাকে অনেকেই মানে আমার ঠাকুর ঘরটা না দেখালে অনেকেই বলে বাবাকে একটু দর্শন করাও। আর এই দিকে গতকাল বৃহস্পতিবার গেছে পাঁচালিটা পরে ঘটের ওপর দিয়েছি। ওরে বাবা, ফুলের থেকে ধানের না খোসাগুলো পড়ে রয়েছে, ধানের ভেতরে চাল নেই বোঝো। এখানে কিন্তু ইঁদুরও নেই, ইঁদুর থাকলে তো কি অবস্থা হতো। এই কাজ যে কি করে, টিকটিকি করে না আরশোলা করে, দেখো এখন বাজে বেলা 10টা, আর দেখে মনে হচ্ছে কি একদম ভোরবেলা, তাই না? অন্ধকার করেছে চারদিক। আমি পুজো দিতে বসেছিলাম, একটু ছাদে গেলে ভালো হতো, কিন্তু এখন আর ছাদে যাওয়ার টাইম নেই। বাহ, সুন্দর ফুরফুরে হাওয়া, ও অপূর্ব লাগছে। কিন্তু বলতে বলতেই নেমে গেল ভালো বৃষ্টি। দেখো কি বৃষ্টি হচ্ছে, দেখো পুরো ভিজে। এগুলোকে তো এই ঘরের ভেতর দিয়ে দিলাম, এটাকে সরিয়ে দিই। সে এত বৃষ্টি, চা খেতে বসে বললাম না যে বৃষ্টি হলেই ভালো। তোমাদের তো সব সময় বলি কোনো কাজ আমরা প্ল্যান করে মানে করব বলে ভাবি, কিন্তু সংসারের মানে অন্যদিকে কাজের তাড়া থাকলে সেই কাজটা কিন্তু আমাদের মাথা থেকে বেরিয়ে যায়। সকালবেলা তোমাদের কিন্তু বলেছিলাম যে এই ঘরে ব্ল্যাঙ্কেটগুলো মানে মামুনিদের ওই দিকে ব্ল্যাঙ্কেটগুলো একটু দেখব, কিন্তু না, আজকে আর হাত দিতে পারলাম না। এদিকে বক্স খুলে আমি একটা চাদর বের করলাম। আমার নিচের রুমে ভাড়াটেদের চাদর, তারপরে হচ্ছে জানালার পর্দা, মানে নিচের রুম বলে না বাড়ির মধ্যে এগুলো দিতে হয়। এবার যারা আমাদেরটা নিয়ে ইউজ করে করে, যারা করে না সেটা আলাদা ব্যাপার। আর নিচের রুমটা তো খালি, সেখানে বেড পরিষ্কার করেছে, ঘরটা ঢুকতে গেলেই না চাদর নেই তো কেমন লাগছে। তা আমি একটা পুরনো চাদর বের করলাম, যখন যে ভাড়াটে আসবে ওটা যদি রাখবে আর নালে তুলে দেবে। তবে পুরনো মানে ওটা ধুয়েই রাখা হয়েছে। এদিকে সকালে টিফিনের জন্য আটা তো মেখে নিয়েছি, ভাতের জলটাও ফুটে গেছে, চাল দিচ্ছি, আর বাবু উঠেছে, বাবুর সঙ্গে আমি একটু কথা বলছি। ওই কাজ করতে করতে এদিকে হাতও চলছে আর এদিকে কাজও হচ্ছে। তা আমাদের ওকে দই আর রুটিটা দিয়ে আসি। ছেলে বললো মা বাবার টিফিনটা আগে দিয়ে নাও। ছেলেটারও না সেদিন একটু পড়ে গিয়ে পিঠের এই কাঁধের এখানটায় লেগেছে। ওই বুলেট গাড়িটা কি ভারী বলো তো, সেটা নিয়ে একটু মানে এরকমভাবে হ্যান্ডেলটা বেঁকে গেছিলো আর পিঠের কোনাটা লেগেছে। এই যে নিচে চলে আসলাম, নিচের রুমে এই পর্দাগুলো আমি খোলার চেষ্টা করলাম, পারলাম না, কর্তামশাই পরে খুলবে। এরকম বিবেক ছাড়া মানুষ এরা, হ্যাঁ বিবেক ছাড়া মানুষ না হলে এইরকম বড় পেরেক এই প্লাস্টারের মধ্যে কেউ গাঁথে বলো? দেখলে তো কত বড় পেরেক পুঁতে প্লাস্টারটাকে খুশিয়ে দিয়েছে। বলে না ওই যে পরের বাড়ি বলে কথা, নিজের বাড়ি হলে এটা করতে পারতো না। তবে না, সব ভাড়াটে সমান হয় না।
দু একজন এমন মানুষের জন্য সবার আর কি কথা শুনতে হয়। আমাদের ওকে দই আর রুটি দিয়ে চলে আসলাম। এবারে যে মামুনির টিফিনটা করে নিলাম। স্নান টান সব হয়ে গেছে, এখন একদম লক্ষ্মী মেয়ে। টিফিন করে ওষুধ খেয়েছে। না বোতল এখন ভরতে হবে না তো, ওই বাপে ওটা তুলে দিই তাকে। এখানে মামুনির সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করলাম। বুঝতেই তো পারছো, সব কিছু তার তোমাদের মানে বলতে পারছি না, নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করি। তা হ্যাঁ, যে ডিমটা আমি পোচ করেছি সেটা কিন্তু ছেলেকে দিলাম, আর মামুনিকে সেদ্ধ ডিম দিলাম। প্রেগনেন্সি অবস্থায় সবজি বলো ডিম বলো ওগুলো ভালো করে বয়েল করেই কিন্তু দিতে হয়, তাই ডিম সেদ্ধটাই মামুনি খায়। আর আমি নিচের ঘর খুলি নাই তো, না আমি নিচের ঘর খুলি নাই, আমি ঢুকি নাই তো নিচের ঘরে। কেন, কোথায় রেখেছো? ওই ইসের কোথা থেকে? হ্যাঁ, ওই যে ঠাম্মার ঘরে চাবি খুঁজে পাচ্ছে না। এই যে শাশুড়ির রুমের তালা দেওয়া, এবার এই রুমের চাবিটা তালা দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেয়, আমি খুলি, আমাদের ও খোলে যখন। এইবার দেখে সেই জায়গায় চাবিটা নেই, অনেক খোঁজাখুঁজি হচ্ছে। আর এদিকে ওকেও ডেকে নিলাম, আমি পর্দাগুলো তুমি টেনে ছিঁড়ে দাও, এই পর্দা লাগাবো না। ও বললো কেন, ভালো আছে কেচে এটাই লাগিয়ে দেবে। আনলাম ঠিক আছে, এখানে না একটু পাইপ লাগাতে হবে। এদিকে মা তো ব্যাগ ঠ্যাগ অনেক খোঁজাখুঁজি করলো, আর চাবিটা যেখানে রাখা হয় সেটাও খোঁজা হলো, কিন্তু না, কোনোভাবেই চাবিটা পেলো না। অবশেষে আমি দেখতে পেলাম, দেখলাম দোকানের এই যে দরজাটার বরাবর সেইখানে মনের ভুলে এই যে শাশুড়ি মা খোঁজাখুঁজি করছে। আমি বললাম পয়সার ব্যাগে দেখো, তারপরে খুঁজলো, তারপরে দরজার মানে হুকের মধ্যেই ঝুলানো ছিল। ভাগ্যিস আমি দেখতে পেয়েছি, নাহলে তালাটা ভাঙতে হতো। নিচের থেকে আসার সময় শাশুড়ি মা যেহেতু বাজার থেকে চলে এসেছে, হাতে আমার মাছটা দিয়ে দিল, বললো মাছটা ধুতে বেশি সমস্যা নেই, তুমি উপরে নিয়ে যাও। এই 2 পিস মাছ ফ্রিজে ছিল, ছেলের জন্য বের করে নিলাম। দেখি আমাদের কি মাছ। ইলশা। মামুনিকে জিজ্ঞাসা করি, মামুনির পছন্দের রান্না হয়। এমা মৌরে, এমন মাছ কি করবো তোর? ভাজা দিয়ে খেতে পারবি? উচ্ছে ভাজা হবে, মাছ হবে, আর একটু ডাল সেদ্ধ, বেগুন দিয়ে ঝোল করবো, খাবি না? ইলিশ মাছ যখন রান্না করতে তো সেরকম সময় লাগবে না, তাই মামুনির ঘরের আমাদের ঘরের লাকি ব্যাম্বুগুলো আমি বললাম না, এগুলো জল পাল্টে রাখি। হয়তো তোমাদের মধ্যে অনেকেই বলবে যে এইসব খুচখাচ কাজ মেয়েটা তো বা বাড়ির বউ করতে পারে, আর কটা দিন তারপরে ওর সংসার ও সামলাবে ঠিক। এখন এই সময় কিছুই করতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে, সময় তো পরিবর্তন হয়। হ্যাঁ, আর এইদিকে আমি দেখো লাকি ব্যাম্বু গাছ থেকে 2টো গাছেরই পাথরগুলো ধুয়ে ধুয়ে একটু অ্যালোভেরার জেল দিলাম। অ্যালোভেরার জেল যদি জল পাল্টিয়ে ওর মধ্যে দেওয়া হয় ভালো হয়। গাছ দুটোকে ভালো করে স্নান করে এই একটা লাকি ব্যাম্বু মামুনির ঘরে রেখে দিলাম, আর একটা আমার এইদিকে। আর হ্যাঁ, আমার রুমে যেটা সেটাও কিন্তু মামুনিই এনেছে। দই, কাঁচা লঙ্কা, জিরে, সাদা সর্ষে, আর হচ্ছে নুন হলুদ। ভালো বৃষ্টি হচ্ছে গো বাইরে। খুব অল্প পরিমাণেই সর্ষে দিয়েছি, সাদা সর্ষে তাও। আর ভাবছি মাইক্রোওভেনেই মাছটা বসিয়ে দেবো। মামুনি তো বললো ভাজা, তা মাইক্রোওভেনে এখান থেকে এই যে মাথা ঘাড়া এগুলো রেখে দিয়েছি, আর 4 পিস মাছ। আর মায়েদের গতকালের মাছ আছে বলে শাশুড়ি মা বললো যে তোমাদের মতো ইলিশ মাছ করো। মা আজকে আর করলো না, বললো কালকের মাছ রয়েছে, আর যেহেতু আগামীকাল আবার শনিবার, তা মাছ তো রান্না করলে থেকে যাবে, বললো তোমাদের মতোই করো। তা এই 4 পিস মাছ আমি আজকে মাইক্রোওভেনে দিয়ে দিলাম, যে হয়ে যাবে এখন ঝটপট। অল্প মাছ বলে, বেশি মাছ হলে না মাইক্রোওভেনে দিই না। কেন বলো তো, মাইক্রোওভেনে সেইভাবে আমি রান্না করতে পারি না, শুধু মাছ টাছগুলো একটু জাস্ট করতে পারি। এটা দিয়ে আসলাম মাইক্রোওভেনে। মানে এটা ওইভাবে করছি কেন, মানে যে ছোটো সাইজ হোক, যদি আমার ছেলেটা একটু খেতে পারে ওই জন্য।
আর এবার রুই মাছটা করবো আর চালটা দিয়ে ডাল করব। আর মা তো উচ্ছে ভাজবে, আর কিছু এখানে করার মতন। মাছের বাটিটা বের করে ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আবার চাপা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবো। মাছের বাটিটা যখন বের করছি গরম, তারপরে বের করে দেখো ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর যখন খাওয়া হবে তখন বের করা হবে। আর আমি যখন মাছের বাটিটা বের করছি, রাস্তা দিয়ে তো অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্সের আওয়াজটা শুনলে না সত্যি মনটা যেন খারাপ হয়ে যায়। এই দেখো এখন ঢুকিয়ে আবার বাটি চাপা দিয়ে দিলাম। এই ঘর থেকে আমি ওই ঘরে যাচ্ছি, আর হঠাৎ নিচ থেকে বেশ কথার আওয়াজ পেলাম। আমি বললাম আমাকে কে ডাকছে না কি, এরকমই তো হয়, মনে হয় ডাকছে। দাঁড়িয়ে আবার শুনছি, তারপর দেখলাম যে না, শাশুড়ি মা। আর আমাদেরও তো আজকেও নিচের ঘরে, সেদিন তো বেডরুমটা পরিষ্কার করেছে, আজকে কিচেনটা পরিষ্কার করছিল, তা সেই বিষয়ে হয়তো কথাবার্তা বলছে। ডালে অলরেডি চালটা দিয়ে দিয়েছি। আর এই দেখো বললাম উচ্ছে ভাজা করব, তা ভেন্ডিটা এই যে ভেজে নিয়েছি, মানে ভেন্ডিটাকে আগে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে তো ভেন্ডি কাটতে হয়, সেটা তো জানো, ভাজার জন্য। তা ভেন্ডি ভাজা আমাদের এও আবার খুব ভালো খায়। আর এইদিকে ছেলে একটু মাঝে ঘরে এসেছিলো, আবার এসে দোকানের দিকে চলে গেল। এই যে ভেন্ডিটা একটু লাল করে ভেজে নিয়েছি। আর ডালটা ছোট কড়াইতে ফোড়ন দিয়ে নেব। আর যে রুই মাছ দুটো আছে সেই দুটো ভাবছি ভাজা করব। ছেলে যখন ঘরে এসছে বারবার বলেছি, বাবু মাছটা না খুব সুন্দর গন্ধ, খাবি তো খাবি তো। তারপরে যেই মানে বলেছে হ্যাঁ, তার জন্য আমি ভাজা রাখছি। যে এটা হচ্ছে, নালে তো করতেই হতো, ও ভাজা মাছের থেকে একটু এটা ভালো খায়। আর দেখো ভেন্ডিগুলো কি সুন্দর ভাজা হয়েছে না। এই ভেন্ডি ভাজাতে আমাদের এই শুধু ভাত খেয়ে নিতে পারবে, আর কিছু লাগবে না। আর এখানে এই যে রুই মাছটা ভাজা বসিয়েছি। আর ওই যে সকালবেলা তো শুনলেই, সকালে না মানে দুপুরের দিকে মামুনি ইলিশ মাছ ভাজা খাবে, তাই এখানে ভাজা। কিন্তু পরে সর্ষের ইলিশটাও খেয়েছে। তোমাদের তো বললাম খুব অল্প পরিমাণে সাদা সর্ষে দিয়েছিলাম, জিরে দিয়েছিলাম। তাই এখানে আবার এই মাছগুলো ভেজে নিলাম। গতকাল মামনি যে ব্লাড টেস্ট করা হয়েছিল ডায়াবেটিসের জন্য, সেই রিপোর্ট এসছে হোয়াটসঅ্যাপে, তো ছেলে পাঠালো, দেখি ম্যাডাম কী বলে। মেয়েটা আর খেলো না, বাবুই খেতে বসেছে। দেখতে দেখতে সন্ধ্যা হতে যায়, 5টা বাজলেই অন্ধকার। আর আমাদের মেয়েটা আজকে একটাও ভাত খায়নি, মানে ভাতের কাছেই বসেনি। সেই সকালে টিফিন করেছে ডিম, রুটি আর সবজি, আর কিচ্ছু খায়নি, না ফল খেয়েছে না কিছু। এখন আমি বললাম একটুখানি খেয়ে নে, তারপর আমি ফ্রিজে খাবার টাবারগুলো ভরে দিই, মানে ভরে রাখি। ভাত খাওয়ার কোনো রুচি নেই। দেখো 5টা 10 বাজে ডেকে ডেকে বললো ভাত খেতে আর ভালো লাগে না। আমি কী অবস্থা, এমনি তো ভাত কম খায়, তার মধ্যে আরও ভাত খাওয়ার ইচ্ছে। এখানে ছেলের সঙ্গে কথা হচ্ছে, আমরা একটা অন্য ডক্টর দেখাতে যাচ্ছি মামনিকে। এদিকে ডক্টরের কাছে ওখানে ফোন করেছি 21 নম্বরে, মানে কটা বাজবে রাত। তারপরে যেহেতু এই রকম পেশেন্ট, বাবু বললো যে চলো দেখা যাক, ওখানে গেলে হয়তো আগেও দিতে পারে। এই চুড়িদারটা নামানো ছিল, এটাই পরে নিলাম। যাচ্ছি মামনির রিপোর্ট ম্যাডামকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল। ম্যাডাম আবার সুগার স্পেশালিস্ট ডক্টরকে দেখাতে বলেছে, যাই এসে তোমাদের বলছি। A to Z মামুনির যত রিপোর্ট ছিল সব ক্যারি করলাম, সাথে আবার একটা জলের বোতলও নিলাম। একেবারে বাড়ির থেকে সন্ধ্যা পুজো দিয়েই বেরোলাম। আর এখন প্রায় বাজতে যায় 7:30টার মতো। তা ওখানে যে কতক্ষণ লাগবে সেটাই চিন্তা করছিলাম। সব রিপোর্টে নিয়ে নিলাম, আবার যদি দেখতে চায় এটারে নিবাইলো কেন? আরে এইটুকু একটু নিজের মধ্যে তো ও জল নিতে হবে, নে জলের বোতল দে। যারা দূর থেকে ডাক্তার দেখাতে আসে, আমরা এখন যাচ্ছি ডাক্তারখানায়। আর এটা হচ্ছে অন্য ডাক্তার। আজকে মামনিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, একটু হাঁটাচ্ছি, চল সামনেই ডাক্তার। বোতল দিয়েছি বাড়ি থেকে, এই চলে এসেছি ডাক্তারখানায়। আজকে আর এই যে সিঁড়ির এখানে না এইখানে যাব না, অন্য ডাক্তার দেখাবো। তো ম্যাম আজকে নেই। এই দিকে তো না, উপরে এইখানে না,
বাবা কত বুঝলে। ডক্টর এখন আসেনি, 8টায় আসবে, অনেক দিনের পরে আমরা, কিন্তু আগে যেহেতু বললো আগে এসে বসে থাকতে, ওকে ফার্স্টে দেখবে, নালে রাত মানে 11টা বাজবে। আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি। আর এই যে আমরা ডাক্তার দেখিয়ে গেছিলাম বৌমাদের বাড়ির দিকে, ওখানে গিয়ে একটু চা করে দিল, অনেক খাবার টাবার খাওয়া হলো, বাইরের ওই ঘরেরই মুড়ি টুড়ি খেলাম। আর আমাদের মামুনিকে ওই যে ম্যাম দেখছিল, উনি অন্য ডাক্তার দেখাতে বলেছে, মানে সুগারটা সবার শরীরে যেই পরিমাণে সেরকমই, ওর থেকে একটু সামান্য বাড়া আছে, খুব একটা যে তা না, কিন্তু এই অবস্থায় সেটাও বাড়া থাকা হবে না, ওটাকে একদম নর্মালে আনতে হবে। তো ওই ডাক্তারকে দেখিয়ে আসলাম, ডাক্তার বললো ভয় পাওয়ার কিছু নেই, এখন এই যে এই মেশিন দিয়ে সমানে চেক আপ হবে, মানে প্রত্যেক দিন কী হবে তাই তো মাপটা দেখাতে হবে। বলো কোনো ভয় পেও না, তুমি নার্ভাস হয়ে না, বলে এরকম সুগার, তুমি নর্মাল মানুষ হলে আমি মেডিসিন টুক করে দিয়ে দিতাম, কিন্তু তোমাকে আমি মেডিসিন দিতে পারছি না, কি ইনসুলিন, তা অভিজ্ঞতা হয়ে যাবে, কোনো কিছু মানে ভয় পেলে তো হবে না। এই ছিল, ঠিক আছে রাখি, খুব এক ভয়ের কিছু নেই, সব কিছুই ট্রিটমেন্টগুলো সব ঠিক হয়ে যাবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।